আমি ডাক্তার অমৃতলাল হালদার। আমি সহযোগী অধ্যাপক শিশু ও নবজাতক বিভাগ, বারডেম জেনারেল হাসপাতাল, মহিলা ও শিশু, সেগুনবাগিচা। যেহেতু মশা বিভিন্ন রকম রোগ তৈরি করে আমাদের শরীরে, সেটা ছোট বড় সবার জন্যই। সুতরাং মশা থেকে বাঁচতে হলে মশাকে মারতে হবে অথবা মশাকে তাড়াতে হবে। তো মশা তাড়ানো বা মশাকে মারার জন্য বিভিন্ন রকম উপকরণ ব্যবহার করা হয়ে থাকে। তার মধ্যে মশার কয়েল একটা অন্যতম পদ্ধতি। বিশেষ করে আমাদের দেশে এটার প্রচলন কিন্তু অনেক বেশি। এখন এটা কতটা নিরাপদ, এরকম যদি প্রশ্ন আসে, তাহলে আমি বলবো যে মশাকে তো মারতেই পারে। সুতরাং মশাকে যদি মারতে পারে, মশা হয়তো আমাদের কামড়াতে পারবে না, মশা ঘটিত রোগগুলো হয়তো আমাদের কম হবে। কিন্তু এই কয়েলের কারণে যে ধোঁয়া উৎপন্ন হচ্ছে এবং এই ধোঁয়ার মধ্যে যে কেমিক্যালগুলো আছে, সেগুলো অবশ্যই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং সেটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এবং এটা ব্যবহারের আগে অবশ্যই এটা মনে রাখা উচিত। কারণ হচ্ছে, বিশেষ করে ছোট বড় সবাই যাদের অ্যাজমা বা হাঁপানি আছে, তাদেরকে যদি এই ধোঁয়ার মধ্যে ফেলে দেওয়া হয় অথবা এই ধোঁয়ার মধ্যে তারা যদি এক্সপোজড হয়ে যায়, তাহলে কিন্তু তাদের অ্যাজমা, হাঁপানি এবং লাংসের অন্যান্য যে শ্বাস ঘটিত যে ব্যাপারগুলো, সেগুলো কিন্তু অত্যন্ত বেড়ে যেতে পারে এবং এটা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। বাজারে মশার কয়েল ছাড়া অন্য যে ডিভাইসগুলো বা অন্য যে সরঞ্জামগুলো আছে, যেগুলো মশা তাড়াতে বা মশা মারতে ব্যবহার করা হয়, সেগুলোর মধ্যে কিছু ইলেকট্রিক ডিভাইস আছে। আমি বলবো যে ইলেকট্রিক ডিভাইসগুলো ধোঁয়া তৈরি করে না, যেটা মশাকে দূরে সরিয়ে দেয়। এটা স্বাস্থ্যের জন্য মশার কয়েলের চেয়ে অনেকটা বেশি নিরাপদ এবং যদি এটা সঠিকভাবে ব্যবহার করা হয়, তাহলে কিন্তু এটা মশার কয়েলের চেয়ে অবশ্যই ভালো হবে। মশার কয়েলটা ইজিলি অ্যাভেলেবেল মার্কেটে, সহজে কেনা যায়, কম টাকায় কেনা যায়। আমরা স্বাস্থ্যের কথা চিন্তা না করে এই ব্যাপারটা যদি বেশি প্রাধান্য দিই, তাহলে আমাদের স্বাস্থ্যের সমস্যা তো হবেই। বেটার হচ্ছে যে যদি মানুষের জনসচেতনতা তৈরি করা যায় এবং ব্যক্তিগতভাবে এটা তৈরি করা যায়, তাহলে কিন্তু এটা ভালো। কারণ হচ্ছে মশা তাড়ানোর কিন্তু আরও অনেক পদ্ধতি আছে, যেটা কৃত্রিম উপায় বা প্রাকৃতিক উপায়ে আমরা এটা করতে পারি। যেমন আমার বাড়ির পাশে ঝোপঝাড় আছে যেখানে মশা বসবাস করে। আমি যদি ঝোপঝাড়টা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তাহলে কিন্তু মশা ওখানে তৈরি হবে না। আমার টবে পানি আছে বা পানি স্থির হয়ে আছে, সেখানে ডেঙ্গু মশা তৈরি হতে পারে। আমি যদি সেটা না করি, সেটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, এই ধরনের যে প্রাকৃতিক ব্যাপারগুলো, এগুলো যদি আমরা ফলো করি, নিজের ক্লিনলিনেসটা যদি আমরা, পরিষ্কার পরিচ্ছন্নতাটা যদি আমি ঠিক করতে পারি, তাহলে কিন্তু মশা এমনিতেই তৈরি হবে না।